আচ্ছা, এবার যেটা নিয়ে আলোচনা করবো বলছিলাম, এবার কটা বাজলো? 10:18। ইন্টারডে করার জন্য আপনাদের পছন্দের টাইম ফ্রেম কি? যারা যারা ইন্টারডে করবেন ভাবছেন বা করার চেষ্টা করেন, আমি যেরকম করার চেষ্টা করি, এখনও অবধি চেষ্টা করছি ইন্টারডে করার, আপনারা বলুন, তাহলে আমি সেই স্ট্র্যাটেজিটা নিয়ে একটু আলোচনা করতে পারি। এবং এই রেকর্ডিংটা কিন্তু আলাদা করে কাটিং হবে, কাটিং হয়ে ভিডিও আকারে পোস্ট হবে। যারা যারা এখন লাইভে নাই, দেখতে হবে না, তারা কিন্তু পরে এটা দেখতে হবে। আপনাদের পছন্দের টাইম ফ্রেম বলুন, কত মিনিট ইন্টারডে করার জন্য। যদি প্রশ্নের উত্তর দেন তাহলে ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে নেক্সট বুঝিয়ে যাব। প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক করে না পাই, তাহলে আমি এই প্রসঙ্গ বাদ পরে ভিডিও বানিয়ে আমি পোস্ট করব, যদি সময় পাই। 5 মিনিট সবাই লিখছে 5 মিনিট, আর দাদা লিখছে 1 ঘন্টা। আপনার ধরুন সুইং ট্রেডার, আমাদের একটু ধরুন আমাদের ছোটো টাইম ফ্রেমের অসুবিধা। মধুমিতা সিং হচ্ছে 15 মিনিট। আচ্ছা ঠিক আছে, নিজের টাইম ফ্রেম খাতা, প্রথম স্টেপ হচ্ছে নিজের টাইম ফ্রেম খাতায় লিখুন। আপনার 5 মিনিট, কারো 15 মিনিট লিখে রাখুন। আমি 5 মিনিট আকারে আমি ধরলাম। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, একটা টাইম বাছুন 1 ঘন্টা, মানে 9:15 থেকে 10:15, 1 ঘন্টা। মার্কেট ওপেন হচ্ছে 9:15, 10:15 অবধি 1 ঘন্টা টাইমের মধ্যে যে কোনো একটা টাইম বলুন। 9:15 থেকে 10:15, 10টা বলুন। 9:15 থেকে 10টার মধ্যে একটা নির্দিষ্ট টাইম বলুন, যে কোনো একটা টাইম, মানে ক্যান্ডেল টাইম। মধুমিতা শীল বলছে 15 মিনিট, ঠিক আছে, 15 মিনিটের আপনি একটা ক্যান্ডেল একটা টাইম বলুন। নীলাঞ্জন বলছে 5 মিনিট আর 15 মিনিট একটা টাইম। 9:30, মধুমিতা শীল বলছে 9:30 টাইম বলুন। 9:45 গৌরাঙ্গ। আর নিজের একটা টাইম, 9:30, 10টা, 5 রাজস্থানে 5 মিনিট কিংবা 10 মিনিট। সেটা তো অনেক, তুমি কি পরে শুনছো নাকি বলো দেখি? 5 মিনিট 10 মিনিট সেটা হয়ে গেল, টাইম ফ্রেম তো 5 মিনিট হয়ে গেল। এবার বলছি টাইম, ক্যান্ডেল টাইম ফ্রেম। আমি কিন্তু নিজের নিয়েই সবাইকে বলছি, কিন্তু নিজে সবাই খাতার মধ্যে লিখে নেন যে টাইমগুলো বলছেন আপনারা। ক্যান্ডেল টাইম ফ্রেম, আমি একটা টাইম ফ্রেম ধরছি, যে টাইম ফ্রেমটা এইটা আমার পছন্দের টাইম ফ্রেম। এগুলো খাতায় লিখতে বলছি এই কারণে, ওইটাই আমাকে সারা জীবন প্র্যাকটিস করতে হবে। অন্য দিকে ডান দিক বাঁ দিক আগু পিছু তাকালে চলবে না। যেটা আমি পছন্দ করছি সেইটাই আমাকে লিখতে হবে। একজন লিখেছে 9:30, একজন 9:45, আর 9:30, 9:45, 9:30 লিখেছে দুজন। আর কোনো টাইম। এইবার স্টকের নাম, পছন্দের ইন্টারডে করার মতন স্টকের নাম 4টে স্টকের নাম আমি ধরলাম। এটা 5 মিনিটের ক্যান্ডেল আমি করে রেখেছি। আমি চোখ বন্ধ করে ধরলাম আমি এই ক্যান্ডেল। কটা বাজলো এখন? 9:25। আমি 9:25-এর ক্যান্ডেল, বাস এরকম আর কি বলতে চাইছি আমি, যে ক্যান্ডেল টাইম ফ্রেম, ওই নির্দিষ্ট ক্যান্ডেল টাইম ফ্রেমটা আমাকে বলতে হবে। তাতে দুজন আমাকে লিখেছে 9:30 আর 9:45-এর ক্যান্ডেল, আর টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা। এবার স্টকের নাম বলতে হবে। স্টকের নাম, 4টে স্টকের নাম, যে স্টকগুলোতে আমরা ইন্টারডে করতে পারি সেরকম স্টকের নাম 4টে। সেইগুলো আমি এখানে বাঁচবো, সেইগুলো আমি এখানে ব্যাকটেস্ট করবো সবাইকে নিয়ে। সিম্পল স্ট্র্যাটেজি, সবাই নিজের স্ট্র্যাটেজি ব্যবহার করবে। খাতার মধ্যে নোট করে নিতে হবে পয়েন্টগুলো। ইন্টারডে করা যাবে এরকম স্টকের নাম: আইসিআইসিআই ব্যাংক, আর রিলায়েন্স, আর বলুন দুটো হলো, আর এসবিআই মুভমেন্ট থাকে। এসবিআই আমি কিন্তু জানি না, এসবিআই কিন্তু মুভমেন্ট, যেমন আইটিসি ভুলেও করে না, কেন এই আইটিসি দিয়ে করে আমি সারাদিন বসে থাকি, যে আমাকে 50 পয়সা প্রফিট দিতে গিয়ে 12টা বেজে গেছে। আইটিসিতে জীবন হবে না। ইন্টারডে করা মানে মুভমেন্ট দরকার, উপর নিচ দরকার। ইন্টারডে করা মানে সারাদিন বসে রইলাম, তাহলে কিন্তু লাভ হবে না। ইন্টারডে করতে গেলে আমার মুভমেন্ট দরকার, ফার্স্ট মুভমেন্ট, যে কোনো একদিকে শর্ট করে বেরিয়ে গেল, তাতে লাভ হলো লাভ, লস হলো লস, যে কোনো একটা। ক্যাফিনটেক, ক্যাফিনটেক, এইগুলো কি ইন্টারডে করার জন্য, মানে খুব ওঠানো করা এগুলো আমি জানি না, কিন্তু আপনারা বললে আমি লিখতে পারি বা করতে পারি, দেখতে পারি। RVNL দেখুন, সব নিজের পছন্দের স্টক দেখুন। আচ্ছা, ক্যাফিনটেক লিখে রাখছি, সব অসুবিধা নাই। আবার আইটিসি লিখোই না বললাম, আইটিসি ভুলেও লিখুন না। আইটিসিতে 50 পয়সা 25 পয়সা প্রফিট পেতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ইনফি, বেশ অনেকগুলো হলো, এবার ছেড়ে দেন। নেক্সট পয়েন্ট, এবং এটা লাস্ট পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে
যে কোন সাইডে আমরা বসবো, কোন সাইড। বেশ বিপিসিএল একটা লিখে নিলাম লাস্ট, আর বলেন না, বিপিসিএল। অনেকগুলো স্টক হয়ে গেলো, আমরা এর মধ্যে কয়েকটা স্টককে নিয়ে আমরা ব্যাক টেস্টিং শুরু করবো। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোন সাইডে বসবো। কোন সাইড বলতে সেল সাইড না বাই সাইড সেটা বলুন, যে সাইডে বসবেন, বাই কিংবা সেল। লিখুন কে কোন সাইডে বসবেন, লিখুন। সাইড কিন্তু একটাই লিখে রাখতে হবে, সাইড কিন্তু একটাই হবে, যে সাইডে বসবেন। মধুমিতাশীল বলছে বাই, নীলাঞ্জন বলছে বাই, বলুন আর বলুন কে কোন সাইডে বসবেন। খাতায় লিখছেন তো সবাই বলছে ভাই, বেশিরভাগ জনই বলছে বাই সাইডে বসবেন, ভাই বেশিরভাগই সব ভাই। খাতার মধ্যে লিখছেন তো, তখন 4টে পয়েন্ট আমি বললাম, রাজেশ মল্লিক ভাই, তা সেল সাইডে কেউ নাই, সব ভাই। এই পয়েন্টগুলো আবার আমি পয়েন্টগুলো উল্লেখ করে দিই। প্রথম পয়েন্ট, আমাকে নোট করে নিতে হবে আমার পছন্দের টাইম, মানে ক্যান্ডেল টাইম, যে এই ক্যান্ডেল আমি ট্রেড করবো। 9:30, 9:45, না 10টা, না 9:20, নিজেকে চুজ করতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, টাইম ফ্রেম, কত মিনিটে কাজ করব, 5 মিনিটে না 15 মিনিটে না 1 ঘন্টা, কত মিনিটে কাজ করব সেইটাও আমাকে লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, স্টকের নাম চুজ করতে হবে আমাকে। 4টে স্টক, নিজের পছন্দের 4টে স্টককে আমাকে বেছে নিতে হবে। কিংবা আমি যদি মনে করি আমি বাইং সাইডে বসে আছি, অতএব মার্কেট যখন স্টার্ট হলো 5 মিনিট অপেক্ষা করলাম, মানে 9:15 থেকে 9:20 অপেক্ষা করলাম। সাথে সাথে আমার যে লিস্ট বানানো আছে সেই লিস্টে আমি কি করব, এই চেঞ্জে গেলাম, এই চেঞ্জে একবার ক্লিক করলাম, প্রথমে সেল চলে এলো, আবার চেঞ্জে ক্লিক করলাম, বাই চলে এলো। না চেঞ্জে এগুলো হচ্ছে, এখানে আমাকে আছে বলে দেখাচ্ছে না, এগুলো আপনারা করে নেবেন, দেখবেন এগুলো বুঝতে পারবেন। একবার সবুজ হবে, একবার লাল হবে, এইগুলো মানে সব থেকে বেশি চেঞ্জ কে হয়েছে সেগুলো রেড চলে এলো, আর সব থেকে বেশি গ্রিনে কে এসছে দেখবেন সেগুলো গ্রিন হয়ে যাবে। তাহলে এইরকম 4টে গ্রিনকে আমি নিয়ে নিলাম, যেহেতু বাই সাইডে বসছি। যারা সেল সাইডে বসবে 4টে সেল সাইডের স্টককে আমি নিয়ে নিলাম তাড়াতাড়ি করে। এটা কখন করবো, 9:15 থেকে 20, যখনই একটা ক্যান্ডেল, 9টা মানে 5 মিনিটের একটা ক্যান্ডেল যখনই স্টক হলো, নেক্সট আমি এটা করে নিলাম তাড়াতাড়ি করে। নেক্সট স্টকের নামগুলো হয়ে গেল। এইবার আমি কি 4 নম্বর রুল কি, আমি কোন সাইডে বসছি, বাই সাইডে না সেল সাইডে। বাই হলো বাই, সেল তো সেল। এইবার দেখুন আমি প্রথমেই দেখবো 9:30 যে লিখেছে, 9:30-এর ক্যান্ডেল, আমি এইটা দেখছি কেফিনটেক, যে বলেছে কেফিনটেক, সেটা আমি দেখছি বাই সাইডে। কেফিনটেক আজকের ডেটে এইখানে স্টার্ট হয়েছে, ক্যান্ডেল দেখবো 9:30-এর ক্যান্ডেল, কোথায় 9:30-এর ক্যান্ডেল, 9:30 এইটা হচ্ছে 9:30-এর ক্যান্ডেল। 9:30-এর ক্যান্ডেল হচ্ছে এইটা, এই যে এইটা। সিম্পল, কিচ্ছু করবো না। আমি কি করব, 9:30-এর ক্যান্ডেলে গিয়ে হাই আর লো মার্ক করব। ওই কিছু পয়সা এদিক ওদিক আমি রাখতে পারি, হাই আর লো মার্ক করে দিলাম। যে বাই সাইডে বসছে সে বাইয়ে এন্ট্রি নেবে, যে সেল সাইডে বসছে সে সেল সাইডে এন্ট্রি নেবে। কখনোই কিন্তু আমি একজন সেলার হিসেবে নিজেকে বলি যে আমি সেল সাইডে এন্ট্রি নেবো, সেলার, কিন্তু আমি তার বাই করছি, ওইটা কিন্তু হবে না। প্রথমেই আমি ভেবে নিচ্ছি আমি সেলার, আমি সেলই করবো, সেলের সাইডে যাবো, বায়ার, তাহলে বাই সাইডে কোনো রকম এন্ট্রি হয় নাই এখানে। এবার কি হবে, স্টপ লস কোনটা হবে, ওই ক্যান্ডেলটার আপ ডাউন হবে স্টপ লস। টার্গেট মিনিমাম টার্গেট হচ্ছে 1:1, মিনিমাম টার্গেট 1:2, 1:3, এইভাবে কিন্তু চলবে। আমি নেক্সট পিছন দিকে যদি চলে যাই, পিছন দিকে এইবার আপনাদের ব্যাক টেস্ট যখনই করবেন দেখবেন স্টকগুলো ধরা পড়ে যাবে যে কোন স্টকটা আমার চলবে, কোন স্টকটা চলবে না। 9:30-এর ক্যান্ডেল, 9:30-এর ক্যান্ডেল হচ্ছে 9:30, 9:35, এইটা হচ্ছে 9:30-এর ক্যান্ডেল। তা এই ক্যান্ডেলটা এইখানে এন্ট্রি, এইখানে স্টপ লস। আমাদের কি এতটা স্টপ লস নিতে পারবো না। অতএব এই দিনকে আমার এই স্টকটা ট্রেড হবে না। ওর জন্যই বললাম 4টে করে স্টক বাঁচতে হবে নিজেকে। প্রথম সারির 4টে স্টক গ্রিন কিংবা রেড বেছে নেবেন, যে বায়ার হলে বায়ার স্টক, সেলার হলে সেলার স্টক। এবার পিছিয়ে যাই আমি পিছন দিকে, এই দিন চলে যাই। এই দিনে আমার দেখুন এই স্টকটা কিন্তু সেল সাইডেই দিয়েছে, বাই সাইডে আসেই নাই। 9:30, 9:35, 9:30, এইখানে আবার দিয়েছে 9:30-এ এইখানে। আপনারা কিন্তু না দেখে নিয়ে ব্যাকটা শুরু করে দিন এখন, যে আমি এবার ব্যাকটা শুরু করে দিই, করবেন না। দেখুন যারা সেলার তারা সেলার এন্ট্রি করবে, তাদের স্টপ লস হিট হবে।
কী করবো, স্টপ লস দেখে নেবো যে না আমার এখানে দুবার তিনবার যখনই এ সাপোর্ট ফেস করছে যারা সেলার, তাহলে আমার এখানে দোকানে কেটে বার করে দিই, 2-5 টাকা লস হবে, লস হোক, হয়ে গেল। যারা বায়ার তাদের এখানে এন্ট্রি নিল, তাদের টার্গেট মোটামুটি 1:1 কাছাকাছি, তারা 1:1 টার্গেট তারা পেয়ে যাবে, কাছাকাছি 1:1 মিনিমাম টার্গেট এখানে তারা কিন্তু পেয়ে যাবে। 22 টাকা থেকে 35 টাকা মানে হচ্ছে 23, 24, 25, 10, 35 মানে 13 টাকা মতন এখানে একদিন পেলাম। তারপর আগে যদি আসি, এখানে 9:30 ক্যান্ডেল, 9:30 ক্যান্ডেল এখানে এন্ট্রি, এখানে এক্সিট। তো আমার এন্ট্রি হয়েছিল, এন্ট্রি হয়ে কিন্তু স্টপ লস হিট হলো আমার এখানে। আমি আর যখনই আমার এই একটা স্টকে আমার এন্ট্রি নিয়ে স্টপ লস হিট হবে, দ্বিতীয়বার আমি আর ট্রেড করবো না। আমি সারাদিনে 4টে ট্রেড করতে পারি বা 3টে ট্রেড করতে পারি। স্টপ লস হিট হবে, স্টপ লস হিট, টার্গেট হলো টার্গেট। সারা মাসে ব্যাক টেস্ট যখনই শুরু করবেন দেখবেন ভালো প্রফিট কিন্তু পাবেন। আমি কালকে রাতে দেখে নিয়েছি ICICI ব্যাংক, যারা বসছে বাই সাইডে, 9:30 ক্যান্ডেল, এটা 9:30 ক্যান্ডেল। আমি যদি মার্ক করি 9:30 ক্যান্ডেল, এখানে যারা বায়ার দেখুন বাইংয়ে আমাদের এখানে এন্ট্রি হয়েছে, বাইং সাইডে আমাদের এন্ট্রি হয়ে গেছে অলরেডি, এখনও কষ্ট চলছে গায়ে গায়ে। প্রফিট আমরা পাই না, প্রফিট আমরা এখনও বুক করিনি। এটা আমাদের টার্গেট আর স্টপ লস। আমরা কী করবো, এখানে মার্ক করবো 1:1 যদি হয়, এখানে 3 টাকা 20 পয়সা। আমি যদি এখানে ধরি, হ্যাঁ আমাদের টার্গেট দিয়ে দিয়েছে 3 টাকা, 1:1 তো আমাদের টার্গেট দিয়ে দিয়েছে। দেখুন এখানে এন্ট্রি, এখানে আমাদের এক্সিট 1:1। এইবার যদি প্রশ্ন আসে, আমি এই স্টকটাতে 3 টাকা লাভ করলে, আমি 3 টাকা 20 পয়সা লাভে বিক্রি করলে আমি প্রফিট পাবো কি না, সেটা আবার দেখে নিই। আমার স্টপ লস যদি 3 টাকা হয়, 3 টাকা স্টপ লস, আমি মনে করছি আমি কটা কোয়ান্টিটি নেবো, ক টাকার লস রাখবো, 3 টাকা। আচ্ছা আপনারা বলুন এবার ক টাকা লস রাখতে পারি, একটা স্টকের ক্ষেত্রে ক টাকা আমরা লস রাখতে পারি বলুন। যখন মানি ম্যানেজমেন্টটাও এখানে হয়ে যাবে, বলুন তাদের বলুন। 3 টাকা যদি আমাদের স্টপ লস হয়, কতগুলো কোয়ান্টিটি আমরা নিতে পারি? 200 টাকা আমরা স্টপ লস রাখতে পারি। তাহলে 200/3, সিম্পল হিসাব, 200 টাকা স্টপ লস, আমরা 5টা কোয়ান্টিটি। যদি স্টপ লস যদি ক টাকা রাখা, আমরা যদি 10 টাকা, আমরা 3 টাকা যদি একটা স্টকে স্টপ লস যদি 200 টাকা রাখতে চাই, তা ডিভাইড বাই 3 টাকা স্টপ লস, তাহলে 66টা কোয়ান্টিটি আমরা ট্রেড করতে পারি। ডিপ্লয়েড ক্যাপিটাল 10%, এন্ট্রি ক্যাপিটাল 1%, 50টা কোয়ান্টিটি। না, আমি স্টপ লস হিসেবে বিচার করছি, যে স্টকটা আমার 3 টাকা স্টপ লস দেবে, সারাদিনে আমি ক টাকা লস করতে পারি। মানে 200 টাকা যদি আমি একটা স্টকের পিছনে 200 টাকা লস করি, তাহলে 66টা কোয়ান্টিটি আমাকে নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। আমি ধরলাম 50টা কোয়ান্টিটি। এইবার আমি হিসাব করে দেখি, এন্ট্রি হচ্ছে আমার 1096 টাকায় আমার এন্ট্রি। স্টকের নাম হচ্ছে ICICI ব্যাংক স্টকের নাম। আমি এখানে এন্ট্রি নিচ্ছি 1096 টাকা 30 পয়সায়, 1096 টাকা 30 পয়সায়। সেল করছি কটায়? 1196। আচ্ছা 1196, 1196। আমার গ্রস প্রফিট হবে 162 টাকা, কিন্তু আমার নেট প্রফিট হবে 98 টাকা। তবুও আমার প্রফিট 3 টাকা যদি আমি যদি করি, 3 টাকা যদি আমার স্টপ লস থাকে, এত বড় স্টকটা তো 1000 টাকার উপরে স্টক, সেই তবুও আমি এখানে 98 টাকা কিন্তু প্রফিট আমি করতে পারি 50টা কোয়ান্টিটিতে। স্টপ লস কত রাখবো? স্টপ লসটা যেহেতু আমাদের বেশি, এখন তো চার্জ বেশি, ট্যাক্স বেশি বলে কিন্তু আমাদের ট্যাক্সও ভালোই কাটছে এখানে। টোটাল ট্যাক্স কাটছে 63 টাকা ট্যাক্স কাটছে, চিন্তা করে দেখুন 63 টাকা ট্যাক্স। আমরা এই কাজটা কিন্তু ইউটিউবেও করতে পারি, ইউটিউবে যেহেতু চার্জ নাই বলেই চলে, ইউটিউবেও এই কাজটা আমরা করতে পারি একই হবে। বাইং সাইডে যারা বসবেন, দেখে নেন ICICI ব্যাংকে 9:30 ভালো প্রফিট দিয়েছে, খারাপ দেয় নাই। 9:30 এইটা, এই ক্যান্ডেল দেখুন, মার্ক করে দেন, দিয়ে ছেড়ে দেন। সেল সাইডে, এটা সেল সাইডে বসবো না। বাই সাইডে আবার 9:30, 9:25, 9:30 বাই সাইডে। এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, আরামসে কত প্রফিট দেখুন। এবার আমরা ব্যাক টেস্ট করুন। 9:30, এটা হলো 9:30 ক্যান্ডেল, এটা সেল সাইডে গিয়েছে, আমরা বসবো না। যারা সেল সাইড তারা বসবে, যারা বাই সাইডেই বসবে। আমি কিন্তু বারবার করে বলছি, এইটা কিন্তু খেয়াল রাখবেন, যারা নিজে মনে করবেন আমি বায়ার, তো বাইরেই বসতে হবে, যারা সেলারেই বসতে হবে। আমি দুই দিকেই বসবো বললে কিন্তু হবে না, যে কোনো একদিকে। সারা মাস ব্যাক টেস্ট করুন, সারা মাস ব্যাক টেস্ট করে নিয়ে এক্সেলে এন্ট্রি করুন,
এখানে আমার এন্ট্রি এক্সিট, সারা মাসে দেখুন আমার আপনার প্রফিট কত। কে কে করে আমাকে বলবেন, সোমবার দিনকে আমি বসবো না, পরের শুক্রবার দিনকে আমি আবার লাইভ আসবো, কে কে বলবেন আমাকে এই জিনিসটা হিসাব করে। আর একটা স্টক দেখে নিই, কি নিফটি অটো ইটিএফে, এটা দেখুন নিফটি অটো, আচ্ছা দেখে নিচ্ছি, খুবই সিম্পল কিন্তু দারুণ কার্যকর। হ্যাঁ বলছি তো, মানে আমরা কিন্তু এই জিনিসটাকে মানি না। মেন কথা হচ্ছে এইটাই যে আমরা এত হাইফাই চিন্তা ভাবনা করি না, এত হাইফাই চিন্তা করি। কালকে এত সুন্দর করে বললো, আমি দেখছি হ্যাঁ সিম্পল, দেখুন সিম্পল জিনিস কিন্তু যে কেউ প্রফিট করতে পারবে। এবং প্রতিদিন যদি করে 4টে করে স্টক যদি বেছে নেয় এবং 4টে স্টকেই যদি এন্ট্রি নেয়, দেখবেন 3টে স্টকে প্রফিট, 1টা স্টকে লস, বা দুটোতে লাভ দুটোতে লস হলেও দেখবেন গায়ে লাভ লস মিলে গায়ে আলটিমেট সারা মাসে কিন্তু প্রফিট কিন্তু হবেই, যদি কেউ কন্টিনিউ এটা প্র্যাকটিস করে যায়। কন্টিনিউ সেল সাইডে বসলে সেল সাইড, বাই সাইডে বসলে বাই সাইড। তবে এইবার আপনারা দেখে নেবেন আপনাদের নজরটা কোন দিকে ভালো হচ্ছে। যদি বাই সাইডে বেশি নজর হয় তা বাই সাইডে বসবেন, যদি দেখেন যে না সেল সাইডে আমার বেশি আসছে এই স্টকগুলোতে, তা সেল সাইডে বসে যাবেন এবং সারা জীবন ওই করে যাবেন, দেখবেন আমার মনে হয় খুব ভালো হবে।